দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ৪ দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম থাকলেও স্থলবন্দরটি পাথর আমদানি কেন্দ্রিক। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাথর আমদানি না হওয়ায় এই বন্দরে এখন স্থবিরতা দেখা দিয়েছে। এতে রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, তেমনি কাজ না থাকায় বিপাকে পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পণ্য আমদানির ট্রাক আর শ্রমিকদের হাগডাকে ভরপুর থাকত বন্দরের ইয়ার্ড। তবে গেল ২ মাস ধরে ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় নেই আগের সেই কর্মচাঞ্চলতা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর ফলে গত ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। এতে কর্মহীন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ শ্রমিকরা। গাড়ি অনেক কেয়ারিং করতো, ভালো শ্রমিকরা ভালোভাবে চলতে পারতো। এখন আর পাথরের গাড়িগুলো আগের মতো সেরকম আসতেছে না, তো শ্রমিকরাও সেরকম আর ভালোভাবে চলতে পারতেছে না। গাড়ি না আসলে আমরা খুবই অবস্থাটা খারাপ হয়ে যাবে। ভারত থেকে আমাদের বোল্ডার আসতেছে, কিন্তু বোল্ডার আসতেছে এটার মান ভালো না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা স্মুথলিভাবে ব্যবসা করতে পারতেছি না। ফ্লাট বুকিং নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে। তো আমরা চাচ্ছি যে যত দ্রুত এটা সমাধান হয় আমরা উপকৃত হব। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় কিছুটা স্থবিরতার কথা জানালেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা। আলোচনার মাধ্যমে ২ দেশের অভ্যন্তরীণ বিষয়টি দ্রুত সমাধানের আশা তার। এই সমস্যাটা ভারত এবং ভুটানের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সমস্যার কারণে আমাদের এখানে যে আমদানি বন্ধ আছে, এতে করে বন্দর সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ৩৩,৪১১টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ ৯,১১,০৬৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।